বাংলাদেশের অর্থনীতিকে ৪ দশকের আগের অবস্থায় নিয়ে গেছেন ডক্টর ইউনূস সরকার। কথায় পটু ডক্টর মোহাম্মদ ইউনূস তার দায়িত্ব হস্তান্তরের আগে দাবি করেছিলেন, তিনি শূন্য নয়, ঋণাত্মক অবস্থায় শুরু করেছিলেন। বাংলাদেশের অর্থনীতিকে একটি সন্তোষজনক অবস্থানে রেখে গেছেন বলে দাবি করছেন। আসলেই কি তাই? রোজাই টিসিবির ট্রাকের পেছনে স্বল্প আয়ের মানুষের যে ছোটাছুটি আমরা দেখছি, যে ছবি প্রকাশ হয়েছে গণমাধ্যমে, তা কি এই বক্তব্যের পক্ষে কথা বলছে? বহু মাস ধরেই ব্যবসায়ীরা মন্দার কথা বলে আসছিলেন। ব্যবসায় মন্দা মানে সরকারের কোষাগারে টান। আর তার প্রমাণ পাওয়া গেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখন সরকারের দৈনন্দিন খরচ মেটাতেই ধার করতে হচ্ছে। ৮০ দশকে হুসেইন মোহাম্মদ এরশাদের সরকারের আমলের পর দেশ এতটা দুর্দশায় বোধহয় আর পড়েনি। অর্থাৎ বলা চলে দেশকে ৪ দশক পিছিয়ে দিয়ে গেছেন ডক্টর ইউনূস। গত ৯ ফেব্রুয়ারি সা মানে সার্বিকভাবে সরকারের নিট যেই ব্যাংক ঋণ ছিল তা ছিল ২,৫০,৮১১ কোটি টাকা। এর মধ্যে ইউনূস সরকারই নিয়েছে ৭৭,০০০ কোটি টাকা। তারও মধ্যে ৪ জানুয়ারির পর ১ মাসে নেওয়া হয়েছে ১১,০০০ কোটি টাকারও বেশি। দেশে অর্থনৈতিক পরিস্থিতি যে ভালো নয় তার প্রমাণ রাজস্ব আদায়ই। নানা ধরনের মাশুল বৃদ্ধির পরেও গত অর্থবছরে সরকারের রাজস্ব আয় বেড়েছে মাত্র ৬%। অথচ আওয়ামী লীগ সরকারের আমলের শেষ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ১৫%। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪৫,৯৭৬ কোটি ৩ লাখ টাকা। আয়ে ঘাটতি হলে কি হবে? রুটিন খরচ কিন্তু ১৫.৫% বেড়ে গেছে। ১ বছরে ৬০,০০০ কোটি টাকা খরচ বাড়িয়ে একে ৪,৫৯,০০০ কোটি টাকায় নিয়ে গেছেন ডক্টর ইউনূস। অথচ অথচ তিনি ব্যয় সাশ্রয়ের কথা বলেছিলেন। রাজস্ব পরিস্থিতির এই হালের কারণ অজানা নয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরপর আওয়ামী লীগ নেতাদের শিল্প কলকারখানায় হামলা, লুটপাট, কারখানা বন্ধ হয়ে যাওয়ার অসংখ্য ঘটনা ঘটেছে। শতাধিক পোশাক কারখানা বন্ধ হওয়ায় চাকরি হারিয়েছেন ১ লাখেরও বেশি শ্রমিক। গাজী গ্রুপের কারখানা লুটপাট করে নেওয়া হয়েছে। আগুনে সেখানে কয়েকশো মানুষ মারা গেছে। কিন্তু সরকার থেকেছে নির্বিকার। গাজী গ্রুপের কর্ণধার গোলাম দস্তগীর গাজী তিনি কিন্তু মুক্তিযুদ্ধের সময় ঢাকায় বিখ্যাত গেরিলা দল অপারেশন ক্রাক প্লাটুনের সদস্য ছিলেন। গাজী গ্রুপের পণ্য দেশের অর্থনীতিতে অবদান রাখছিল না শুধু, তারা আমদানি সীমিত করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছিল। তাদের কারখানা লুটপাটের কারণে বিদেশ থেকে এখন আমদানি বেড়েছে। এই সময়ে পথে বসিয়ে দেওয়া হয়েছে বেক্সিমকো গ্রুপ, নাসা গ্রুপ সহ বড় বড় পোশাক কারখানা। বিনিয়োগ পরিস্থিতিও কিন্তু ভালো নয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরীকে বেছে নিয়েছিলেন ডক্টর ইউনূস। বিনিয়োগকারীদের সামনে তার ইংরেজিতে স্মার্ট প্রেজেন্টেশনের পর প্রশংসার বন্যাও বয়ে গিয়েছিল। কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। ইংরেজি দিয়ে তো আর ব্যবসা আসে না। দেশে ইউনূস জমানার যেই বিদেশি বিনিয়োগের পরিমাণ ৬ বছরের মধ্যে কিন্তু সর্বনিম্ন। কমেছে ব্যক্তি খাতের বিনিয়োগও। ২০২৪ অর্থ বছরের শেষে দেশে বেসরকারি খাতের গড় বিনিয়োগের হার ছিল জিডিপির ২৪%। ডক্টর ইউনূসের ১ বছরে ২০২৫ সালের জুনে তা কমে দাঁড়ায় ২২.৪৮%। ১ বছরে প্রায় ১.৫% পয়েন্ট পতনের ঘটনাটিও গত ৪ দশকের মধ্যে নজিরবিহীন। অর্থাৎ এখানেও এরশাদ আমলকে ছুঁয়ে ফেলেছেন ডক্টর ইউনূস। সরকারি বিনিয়োগের অবস্থাও ভালো নয়। এটি গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মহামারীর সময়ে লকডাউন পরিস্থিতিও মহামারীর সময় যে লকডাউন পরিস্থিতি ছিল তখনও বিনিয়োগ ছিল এর চেয়ে বেশি। গবেষণা প্রতিষ্ঠান সিপিডির প্রতিবেদন বলছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়িত হলে গত ১০ বছরের মধ্যে তা এখন বর্তমানে সর্বনিম্ন। অথচ প্রেস সচিব শফিকুল আলম ঘোষণা দিয়েছিলেন দেশে চাকরির বন্যা বয়ে যাবে। প্রধান উপদেষ্টার চীন সফরের আগে বলা হয়েছিল চীনের কারখানা নাকি বাংলাদেশে নিয়ে আসা হবে। মূলত এসব ছিল ছেলে ভোলানো কথা। এর চেয়ে আর কিছুই নয়। বিশ্বব্যাংক দিয়েছে আরেক চমকানো তথ্য। তারা বলছে ইউনূসের ১ বছরে দেশে নতুন দরিদ্র হয়েছে ৩০ লাখ মানুষ। এই সময়ে বেকারত্ব বৃদ্ধির কথাও জানিয়েছে সরকারি পরিসংখ্যান ব্যুরো।
বিদ্যুৎ খাতের অবস্থাও কিন্তু শোচনীয়। দেশীয় উৎপাদকদের বকেয়া পরিমাণ দাঁড়িয়েছে ৪৫,০০০ কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এই পরিস্থিতিকে প্রায় দেউলিয়া বলছেন। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম রেজাউল হাসনাত বলেন, জুলাইয়ের পর থেকে বিল পরিশোধ কমিয়ে দেওয়া হয়। বিল না দিয়ে উল্টো জরিমানা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে নতুন সরকারের সময় লোডশেডিং নিয়ে ঝামেলা তৈরি না হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যাকে মাত্র মব করে বিতাড়িত করা হলো, গভর্নর আহসান এইচ মনসুরও তার অবস্থান ধরে রাখতে পারেননি। তিনি বলেছিলেন একটি টাকাও ছাপা হবে না, অথচ এই সময়ে তিনি ৫২,০০০ কোটি টাকারও বেশি ছাপিয়েছেন, সেটাও আবার খুব গোপনে। অথচ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ছাপানো হয়েছিল ১,৩২,০০০ কোটি টাকা। সেটার কট্টর সমালোচক ছিলেন এই গভর্নর। আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচক দেবপ্রিয় ভট্টাচার্যও বলছেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে যে অবস্থায় পেয়েছিল, বর্তমান সরকার সেটির চেয়ে কিছুটা খারাপ অবস্থায় পেয়েছে। তার মানে আওয়ামী লীগ আমলে যে অর্থনৈতিক অবস্থা ছিল, বর্তমানে সেটি ডক্টর ইউনূস সরকার যেই ৪ দশক আগে নিয়ে গেছেন, এবং বর্তমান যে সরকার সেটি কিছুটা মানে খুবই একটা বাজে অবস্থায় পেয়েছে। এই সরকারের সামনে অর্থনীতিকে সামাল দেয়া, অর্থনীতিকে তার নিজস্ব গতিতে, স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনা হবে বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা কতটুকু সেটি মোকাবেলা করতে পারবে, সামাল দিতে পারবে, তার উপর নির্ভর করবে এই সরকারের সাফল্যের অনেকটাই।